করার পর রাতের বেলা তাকে দাফন করছে। আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, কবরকে বলছে, কবর তোমার মধ্যে কারে রেখে গেলাম জানো? এরকম শুনছেন কিনা কিছু? সঠিক নয় বর্ণনাটা। হ্যাঁ, তাহলে এটাও আজকে থেকে আমরা ভুলে যাবো যে এটা আসলে সঠিক না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, বুখারীর বর্ণনা আছে। কেন আমরা ওইগুলাতে যাব? সুন্দর সুন্দর আলোচনা বুখারীতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা দিয়েছে, তাকে দাফন করেছে। বা সুন্দর সুন্দর আলোচনা আছে। তাহলে কবরকে বলা, কবর জানো তোমার মধ্যে কাকে রেখে গেছি, জানো কাকে রেখে গেছি। পরে কবর বলছে জবাবে এগুলা সঠিক নয়। কবরই বা কি দরকার এই কথা বলা, আর ওনারই বা কি দরকার এটা বলা? এই জন্য তাহলে আমরা বাস শুনে থাকলে শুনেছি, এখন থেকে আমরা এই কথাগুলা ভুলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আগামী জীবন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তাহলে 1 নাম্বার মৃত্যু গেল, 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, 3 নম্বর আলোচনা মৃত্যুর পরের জগৎ কবর। এই কবরের ব্যাপারে একটা হাদিস শুনি আমরা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18557 নম্বর হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। আবু দাউদে আছে হাদিসটা একটু ছোট, ইবনে মাজাহ আরেকটু ছোট, মুসনাদে আহমদে অনেক বড়। এই হাদিসের মধ্যে আছে خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। ফান্তাহিনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। রওনা করার পর যাইতে যাইতে একটা কবরের কাছে আমরা পৌঁছে গেলাম। কবরের মধ্যে সাহাবীকে দাফন করা হবে, এখনো দাফন করা হয় নাই, কবরের মাটি গুঁড়া করা হচ্ছে। কবরের কাছে গেলাম, অন্য বর্ণনায় কবরের কাছে যখন মানুষ ছিল, আল্লাহ নবী বললেন, দেখি এখানে কি হয়েছে, তোমরা দেখে একটু চাপ সরো। নবীজি মানুষগুলাকে ফাঁকা করতে করতে সামনে যায়। যাওয়ার পর কবরের সামনে গিয়ে আল্লাহ নবী হাঁটু গেড়ে বসে যায়। হাদিসে আসছে জাসা আলা রুকুবাতাই, হাঁটু দুইটা মাটিতে গেড়ে বসে গেলেন। সাহাবী বলেন, আল্লাহ নবী সামনের দিকে ফিরে কি করতেছিলেন পিছন দিকে বোঝা যাইতেছিল না, এতটুকু বোঝা যাইতেছে আল্লাহ নবী কান্না শুরু করছে। ফাবাকা, নবী কাঁদতেছে। আমি পরিপূর্ণভাবে দেখার জন্য ওই পাশে গেলাম, অপর পাশে গেলাম, আল্লাহ নবীকে দেখার জন্য। এটা কবরের পাশ, নবী এক পাশে বসে কান্না করতেছে, তবে সামনে দিক দিয়ে দেখা যাইতেছে না ভালো করে। কি করে? তখন সাহাবী ঘুইরা কবরের আরেক পাশে গেছে নবীজিকে দেখার জন্য, দেখি কি করে। আর কবরে এখনো লাশ রাখা হয় নাই, কবরের মাটিগুলা মাত্র রাখা হয়েছে উইঠা, বুঝছেন তো? মাত্র মাটিগুলা রাখা হয়েছে। নবী ওখানে বৈশা, ওই মাটির উপরে বৈশা কান্না শুরু করছে। সাহাবী দেখতে গেলে বিপদ, দেখি কি করে। গিয়ে দেখে কি, ফাবাকা হাত্তা বাল্লাত তারাবিন দুমুইহি, কাঁদতে কাঁদতে কবরের মাটিগুলা নবীর চোখের পানি মুবারকের মাধ্যমে কাদা যুক্ত হয়ে গেছে কবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কবরের শেষে কি বলছে জানেন? ইস্তাইদু লিমিসলি হাযা, এই সাহাবীরা তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। শোনো হাদিসে কি আছে, ইয়া ইখওয়ানি, ও ভাই সব। বলেন তো সবাই কি বলছে? নবীজি বললেন, হে আমার ভাই সব, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদু, এই অবস্থার জন্য প্রস্তুত হও। তোমাকেও এইভাবে কবরে রাখা হবে, তোমার জন্য মাটি খনন করা হবে, দুই পাশে মাটিগুলা রাখা হবে, এক পর্যায়ে তোমার লাশটা রাখা হবে। দুনিয়াবাসী এই মাটিগুলা তোমার কবরের উপর রাখবে। নবী বললেন, ভাই সব এই অবস্থাটার জন্য প্রস্তুত নাও। কারে দেখায় বলছে? কবর। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তাহাইনা ইলাল কবরি, কবরের সামনে গেলাম। যাওয়ার পর ফাজালাসা, আল্লাহ নবী কবরের পাশে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও আল্লাহ নবীর আশেপাশে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে চুপচাপ বসে রয়েছে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবী নিচের দিকে তাকায় রয়েছে, হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে জমিনে এইভাবে আঁকাকি করতেছে, এভাবে আঁকাকি করতেছে। ফারাফা, আল্লাহ নবী মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর নবী কবরের দিকে তাকিয়ে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা,
নবীজি বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কথাটা 2 বার অথবা 3 বার বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। فإن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه। ইমানদার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, মুমূর্ষু অবস্থা যখন হয়, মানে নিশ্চিত যখন সে মারা যাবে, আসমান থেকে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা, সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা, হাদিসে আসছে কান্না উজুহাহুম আশ-শাম, সূর্যের মতো সুন্দর ফেরেশতারা দলে দলে ওই ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা প্রথমে আপনাদের সাথে একটু দোয়া করতে চাই এই মুহূর্তে, আমার আর আপনার মৃত্যুটা যেন এটাই হয়। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই মৃত্যুটা যেনই আমাদের সবার ওলামায়ে কেরাম যারা সবাই দুনিয়াতে আমরা বাস্তবতায় যাই, সেখানে যেতে হবে। আলেমরা, ইমাম সাহেব, খতিব সাহেব, মোহতামিম সাহেব, আপনি রিক্সা চালক, পান দোকানদার, চা দোকানদার, সবার কাছে মৃত্যু আসবে, চূড়ান্ত সত্য কথা। আপনাদের অনেক বাবার কাছে মৃত্যু আসছে, আমার আব্বার কাছেও মৃত্যু এসেছে। তো ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, ফেরেশতা আসবে তার আত্মাটা স্বাগত জানানোর জন্য। ইয়াজলিসুনা মিনহু ইনদান নাযরি ওয়া ফি রিওয়ায়াতিন মাদ্দা বাসারি। ইমানদার বান্দার দৃষ্টির সীমানা যতটুকু যায়, সীমানা শেষ পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে ওই মুমূর্ষু ব্যক্তির দুই পাশে বসে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাদ্রাসায় ঢুকছেন না কখনো? এই যেটাও তো ফেরেশতারা আছে, আরো আইবো অনেকে হয়তো দেখবেন মাদ্রাসা ছাত্রগুলা দুই পাশে বসে পড়তেছে, আর মাঝখানে হুজুর একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে, আই বড় বড় দেখতে না। এইভাবে দুই পাশে ফেরেশতারা বসে যায়, আর মাঝে ইমানদার আছে, তার দুই পাশে ফেরেশতারা উপস্থিত আছে। কি নিয়ে? মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আছে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি আছে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। আগে যারা আসছে তারা স্বাগত জানাইতে আসছে, এখন আসবে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে, আসার পর হাত্তা ইয়াজলিসা মিনহু ইনদা রাসিহি, ইমানদার বান্দার মাথার কাছে এসে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ইমানদার বান্দাকে বড় আদর করে মায়া করে মৃত্যুর ফেরেশতা বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানি। ইমানদার বান্দার আত্মাকে ডেকে বলবে, হে পবিত্র আত্মা, তুমি বের হও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানি। তুমি বের হও, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বের হও, চিন্তা নাই, তুমি বের হও। ইমানদার বান্দার আত্মাটা যখন বের হবে, فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء, বোতলের পানি ফেলবেন, ফেলার পর দেখবেন শেষের পানিগুলো আস্তে আস্তে মুখ থেকে বের হয়। নবীজি বলেন, পানি যেমন আস্তে আস্তে পাত্রের মুখ থেকে বের হয়, এমনি ভাবে ইমানদারের আত্মাটা খুব সুন্দরভাবে তার ভিতর থেকে বের করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ইমানদারের আত্মা বের করার আগে আর কি ওই সাকারাতুল মাউত, ওই যে মৃত্যুর যন্ত্রণা, ওইটা আমরা দেখি যেটা দাঁড়ায় দাঁড়ায়। পরে যখন আত্মাটা বের করে ফেলি তখন সুন্দরভাবে চলে যায়। অনেক সময় আমরা বুঝতেও পারি না, হঠাৎ আমরা কথা বলতে থাকি, এই সেই আহারে বেচারা এই ছিল, হঠাৎ দেখি চলে গেছে। মালাকুল মাউত আত্মা নেওয়ার পর মালাকুল মাউত চোখের পলক পরিমাণ পর্যন্ত আত্মাটা নিজের কাছে রাখতে পারে না। কেন? সামনে যারা বসা তারা আর সহ্য করতে পারতেছে না, বলতেছে, মালাকুল মাউত তাড়াতাড়ি আত্মাটা আমাদের কাছে দাও। ফায়াখুযুনা, সামনে ফেরেশতারা ইমানদার বান্দার আত্মাটা নিবে নেওয়ার পর
ইয়াজআলুনা ফিল কাফনি, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ঈমানদারের আত্মাটা রেখে দেয়। ঈমানদারের আত্মা রেখে দেওয়ার পর জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচানোর পর জান্নাতের যে সুগন্ধি নিয়ে আসছে এই সুগন্ধি দিয়ে কাফনের কাপড়ের উপর দিয়ে লাগিয়ে দেয়। লাগানোর পর ওই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়, হাদিসে আসছে কাফিয়া বিরিহি মিসকিন ওয়াজিদাত আলা যাহরিল আরদি, মেশক আম্বরের গ্রাম বের হয়, এমন গ্রাম সারা পৃথিবীতে এর আগে হয় নাই, আর ওই গ্রামের কারণে সারা পৃথিবীটা গ্রাম যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন এই গ্রাম পায় কারা? ফেরেশতারা। কারা পায়? ফেরেশতারা। এবার আত্মা কোথায় বলেন? কাফনের কাপড়ে। আত্মা সুগন্ধিওয়ালা আত্মা নিয়ে রওনা করছে, ফায়ামুরুনা, ফেরেশতারা রওনা করছে, ফায়াসাদুনা বিহা, এটা নিয়ে উপরের দিকে রওনা করছে। ফেরেশতারা যখন রওনা করে, যখনই কোন ফেরেশতাদের সামনে দিয়ে যায়, যাওয়ার পর ফেরেশতারা বলে মা হাদিহি রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা এটা কার? ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। ইউসাম্মুনাহা বিআসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহা ওয়া ফি রিওয়ায়া ইউসাম্মুনাহু বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। সুন্দর একটা নাম বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম বা এই জাতীয় সুন্দর নাম বলবে, যে এই ব্যক্তির আত্মাটা নিয়ে আমরা রওনা করছি। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের সামনে দিয়ে যখন যাবে, যাইতে যাইতে প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজা খোলার অনুমতি চাবে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, আত্মা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানে যায়। ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের নিকটবর্তী ফেরেশতা যারা আছে, যাদের সামনে দিয়ে আত্মাটা যাবে, সবাই বলবে স্বাগতম। ইউশাইয়্যু মানে স্বাগত জানাবে, স্বাগত জানাবে। আর আত্মাটা পরের আসমানে তারা পাঠায়া দিবে, স্বাগতম, সুস্বাগতম। ঈমানদারের আত্মা যাও যাও নিয়ে যাও, দ্বিতীয় আসমানে নিয়ে যাও, যাও তৃতীয় আসমানে। প্রতিটা আসমানে অসংখ্য গণিত ফেরেশতা